আসসালামু আলাইকুম, কাজী তালিম বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো ইউটিউবে ভিডিও দেখুন বা ইউটিউবে ভিডিও আপলোড করুন, যে কাজটি করুন না কেন, বর্তমানে ইউটিউব সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এবং ইউটিউব প্রত্যেক দিনই আমরা ইউজ করি। তো ইউটিউব তার নতুন একটি আউটলুক নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। চলুন দেখে আসি ইউটিউবের সেই নতুন লুক এবং কী কী নতুন ফিচার ইউটিউব আমাদের জন্য নিয়ে এসেছে। তো সেটি দেখার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে www.youtube.com/new। জাস্ট নিউ ওয়ার্ডটি অ্যাড করে আমাদেরকে ব্রাউজারে টাইপ করতে হবে। টাইপ করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে, ট্রাই আউট এ ফ্রেশ লুক ফর ইউটিউব। তো ট্রাই ইট নাও এই বাটনটিতে ক্লিক করলে আমাদের ইউটিউবের নতুন ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসবে। তো আমরা ট্রাই ইট নাও-এ ক্লিক করছি। দেখুন ইউটিউবের চমৎকার নতুন লুকটি আমাদের সামনে চলে এসেছে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা কম্পেয়ার করার জন্য একটু ইউটিউবের প্রিভিয়াস ভার্সনে যাচ্ছি। এখানে খেয়াল করলে দেখবেন প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে যে টাইটেল ইউজ করা হয়েছিল সেই টাইটেলটি ছিল ব্লু কালার, এবং ইউটিউবের যে নতুন ইন্টারফেস সেখানে অনেক স্মার্ট এবং ব্ল্যাক কালারে টাইটেলগুলো ইউজ করা হয়েছে। এবং এখানে ইউটিউবের যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে টাইটেলের বা ডিসক্রিপশনের, ওয়ার্ডগুলোর মাঝখানে লেটারের গ্যাপটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা প্রিভিয়াস অবস্থায় ইউটিউবের ওয়ার্ডগুলোর গ্যাপ অনেক কম ছিল। ইভেন প্রিভিয়াসলি আপনারা যে ইউটিউবের ইন্টারফেসটি ইউজ করতেন সেখানে আমরা যে থাম্বনেইল ইউজ করতাম, সেই থাম্বনেইল থেকে নতুন ইন্টারফেসে থাম্বনেইলের পার্সেন্টেজ 25% ইনক্রিজ করা হয়েছে। তার মানে প্রিভিয়াস টাইম আপনি যে থাম্বনেইলটি ইউজ করতেন, আপনি এখন 25% লার্জার থাম্বনেইল ইউজ করতে পারবেন, যেটি কিনা আপনার ভিউয়ার্সদেরকে আপনার ভিডিওটি দেখার জন্য অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারে। এখানে দেখুন আমাদের চ্যানেল আইকনটিতে যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো নতুন অপশন এখানে অ্যাড হয়েছে। দেখুন মাই চ্যানেল, এখানে মাই চ্যানেলে ক্লিক করলে সরাসরি আমরা আমাদের চ্যানেলে চলে যেতে পারবো। ক্রিয়েটর স্টোরিতে ক্লিক করলে আমাদের প্রত্যেকটি ভিডিও আমাদের সামনে চলে আসবে। সুইচ অ্যাকাউন্ট, আমাদের যদি একাধিক ইউটিউব চ্যানেল আমাদের এই আইডির মধ্যে থেকে থাকে, তো আমরা চাইলে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে ইজিলি এখান থেকে সুইচ করতে পারবো। সাইন আউট, এখান থেকে আমরা আমাদের চ্যানেল থেকে সাইন আউট করতে পারবো। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং যে অপশন নতুন করে আমাদের এই ইন্টারফেসে অ্যাড হয়েছে সেটি হচ্ছে ডার্ক থিম। তো ইউটিউবে এই ডার্ক থিমটি অন করলে কেমন দেখা যায় সেটি আমরা এখন দেখব। দেখুন ডার্ক থিম চালু করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এবং অ্যাক্টিভ ডার্ক থিম একটি অপশন আসবে। এই অপশনটি যদি আমরা অন করে দেই, সাথে সাথে আমাদের ইউটিউবের ইন্টারফেসটি চমৎকারভাবে নতুন ডার্ক থিমে কনভার্ট হয়ে যাবে। নতুন কিছু নয়, জাস্ট সিম্পলি আগের মতোই থাকবে, বাট পুরো থিমটা আপনার ব্ল্যাক হয়ে যাবে। তো ব্ল্যাক থিমের কি অ্যাডভান্টেজ রয়েছে সেই কথাগুলোতে একটু আসি। ধরুন আমরা অনেক সময় দেখা যায় সারা রাত জেগে ইউটিউবিং করি বা বিভিন্ন টাইমে লং টাইম টানা ইউটিউব দেখতে থাকলে আমরা যখন হোয়াইট ইন্টারফেসে ছিলাম, আমাদের চোখে পেইন বা ঘুম না আসার মতো অনেক ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়। তো আমরা যদি আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে এখন থেকে ডার্ক থিম ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের চোখে পেইন হওয়া বা এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম থেকে আমরা নিস্তার পেতে পারি। আর আমরা যারা ল্যাপটপে ইউটিউব ইউজ করে থাকি, তারা যদি আগের হোয়াইট থিমটি চেঞ্জ করে এখন থেকে এই ডার্ক ব্ল্যাক থিমটি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের ল্যাপটপের ব্যাটারি লাইফ অনেকটাই সেভ হবে। এক কথায় আপনারা যদি হোয়াইট থিমটি ইউজ করতে চান ইউজ করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। আপনার হোয়াইট থিম এবং ব্ল্যাক থিমে মেইন ইউটিউবের যে ইউজগুলো রয়েছে সব কিছু একই রকম থাকবে, শুধুমাত্র আউটলুকটা চেঞ্জ হয়েছে। তো আমরা যদি এই ব্ল্যাক থিমটি ইউজ করি আমরা অনেক স্মার্ট লুক পাবো এবং আমরা চাইলে এই ব্ল্যাক থিমটি এখন থেকে ইউজ করতে পারি। এরপর আমি দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন কী কী অপশন অ্যাড হয়েছে। আমরা যদি চ্যানেল আইকনটিতে ক্লিক করি, তারপর যদি আমাদের মাই চ্যানেলে ক্লিক করে আমাদের চ্যানেলে যাই, সেক্ষেত্রে আমরা নতুন একটি ইন্টারফেস দেখতে পাবো, যেটি কিনা আগের ইউটিউব ইন্টারফেসের চাইতে অনেক স্মার্ট এবং অনেক অ্যাট্রাকটিভ। আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখব আমাদের যে চ্যানেল আর্টটি রয়েছে, এই চ্যানেল আর্টটি আগে আমাদের যে চ্যানেল আর্টের সাইজ ছিল তার থেকে অনেক বেশি লার্জার। আমাদের আগের প্রিভিয়াস চ্যানেল আর্টটিতে আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটি এই চ্যানেল আর্টের মধ্যেই থাকতো, যে কারণে আমরা চ্যানেল আর্টটিতে অনেক কম জায়গা পেতাম এবং ব্যানার তৈরি করার জন্য পর্যাপ্ত এডিটিং আমরা করতে পারতাম না। তো আমাদের এখন যে সুবিধাটি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের চ্যানেল আর্টটিকে অনেক অ্যাট্রাকটিভ করে ডিজাইন করতে পারবো এবং অনেক লার্জ আকারে এটি দেখা যাবে। ইউটিউবের এই নতুন ইন্টারফেসটির কারণে যারা বড় সাইজের কোনো ডিসপ্লেতে ইউটিউব দেখবে বা এলইডি টিভি বা ঘরে বসে ইউটিউব দেখবে, তারা অনেক অ্যাট্রাকটিভ একটি লুক পাবে, যেটি ইউটিউবের চমৎকার এই ইন্টারফেসটির কারণে পসিবল হয়েছে। আর আপনারা চাইলে এই চ্যানেলের মধ্যে আপনার যে ইউটিউবের প্রোফাইল পিকচারটি রয়েছে এই প্রোফাইল পিকচারটি এডিট করে দিতে পারেন, আর এইখান থেকে আপনারা ইজিলি আপনাদের চ্যানেলের লেআউট এডিট করতে পারবেন। আমরা যদি এডিট লেআউটে ক্লিক করি, তাহলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো আমাদের চ্যানেলে। আমরা কিভাবে আমাদের ভিডিওগুলোকে প্লেসমেন্ট করতে চাচ্ছি, আমরা কোনো প্লেলিস্ট ক্রিয়েট করতে চাই কি চাই না, আমাদের চ্যানেলের জন্য যদি আমরা কোনো ইন্ট্রো তৈরি করতে চাই আমাদের ভিজিটরদের জন্য, সেই অপশনগুলো এখানে অ্যাড করা হয়েছে। দেখুন ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, তার মানে যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, অলরেডি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে,
তারা যদি আপনার এই চ্যানেলটিতে ঢুকে নতুন ইন্টারফেসের কারণে তারা এইভাবে আপনার চ্যানেলটিকে দেখতে পাবে। এখানে একটি ইন্ট্রো ভিডিও থাকবে আর নিচে আপনি আপনার প্লেলিস্ট তৈরি করে রাখতে পারেন, আপনার আপলোড করা ভিডিওর কন্টেন্টগুলো থাকতে পারে, এগুলো হরিজেন্টাল বা ভার্টিক্যাল করে এগুলো শো করাতে পারেন। এরপর ফর নিউ ভিজিটর্স একটি অপশন রয়েছে, আপনি যদি ফর নিউ ভিজিটর্স অপশনটিতে ক্লিক করেন দেখেন এখানে ওয়েলকাম আনসাবস্ক্রাইব ভিজিটর্স টু ইউর চ্যানেল। এখানে বলা হয়েছে টেল আপ আনসাবস্ক্রাইব ইউজার্স দ্যাট ইউর চ্যানেল ইজ অল অ্যাবাউট। তার মানে আপনার চ্যানেলটি কী নিয়ে তৈরি করা হয়েছে এবং কী কী কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন সেই কন্টেন্টগুলো সম্পর্কে আপনি একটি ছোট ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের ইন্ট্রো হিসেবে এখানে অ্যাড করে রাখতে পারেন, যেটা কি নাম দেওয়া হয়েছে চ্যানেল ট্রেইলার। এই ট্রেইলারটি দেখলে নতুন সাবস্ক্রাইবাররা ইজিলি আপনার চ্যানেল সম্পর্কে অ্যাট্রাকটিভ হবে এবং আপনার চ্যানেলে কী কী ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা হয় সেই সম্পর্কে ইজিলি জানতে পারবে এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এভাবে আপনার সাবস্ক্রাইবারের নাম্বারও বৃদ্ধি পাবে। আপনারা যদি ইউটিউবের প্রিভিয়াস ইন্টারফেসটিতে ফিরে যেতে চান, অর্থাৎ এই আউটলুকটি যদি আপনাদের কাছে ভালো না লাগে, আপনি যদি আগের ইন্টারফেসটি ইউজ করতে চান, সেই অপশনটিও ইউটিউব আপনাদেরকে দিয়েছে। সেই ক্ষেত্রে জাস্ট আমাদের চ্যানেল আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন সবার নিচে একটি অপশন রয়েছে রিস্টোর ক্লাসিক ইউটিউব। তার মানে আপনি এই অপশনটিতে যদি চুজ করেন সেই ক্ষেত্রে আপনি প্রিভিয়াস ক্লাসিক ইউটিউব ভার্সনে ফিরে যেতে পারবেন। তো আমরা এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন একটি ফর্ম আসবে, আপনারা এই ফর্মটি পূরণ করার মাধ্যমে পুনরায় আগের স্টেটে ফিরে যেতে পারবেন। এক্ষেত্রে দেখুন সামথিং ইজ মিসিং, সামথিং ইজ ব্রোকেন, এক্সেট্রা এক্সেট্রা, আই প্রিফার নট টু অ্যান্সার, বিভিন্ন অপশন রয়েছে। তো আপনি যদি সামথিং ইজ মিসিং বা সামথিং ইজ ব্রোকেন এই ধরনের অপশন চুজ করেন সেক্ষেত্রে ইউটিউব বলবে আপনি আমাদেরকে কিছু বলেন, টেল আস অ্যাবাউট সামথিং। মানে আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন সেই বিষয়টি সম্পর্কে একটু হলেও ডিসক্রাইব করেন। আপনি চাইলে ডিসক্রাইব না করেও সাবমিট করে দিতে পারেন। আমি এক্ষেত্রে চুজ করব আই প্রিফার নট টু অ্যান্সার, মানে হচ্ছে আমি কোনো অ্যান্সার দিতে চাচ্ছি না। এরপর যদি আমরা সাবমিট করি তাহলে দেখবেন পুনরায় আপনারা ইউটিউবের ক্লাসিক ইন্টারফেসে ফিরে যাবেন। তো এইভাবে আমরা আমাদের ইউটিউবের নতুন ইন্টারফেস বা ক্লাসিক ইন্টারফেস যে কোনো একটি ইন্টারফেস ইউজ করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে আমরা ইউটিউব নিয়ে মজার মজার আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।